তো এই যে উঠে পড়েছে। আর এই যেখানে তোজোর টিফিন রেডি করলাম। এই হচ্ছে জল, ঠান্ডা মিক্সড করে, ঠান্ডাই বেশি দিলাম, একটুখানি নর্মাল দিয়েছি, না তো প্রচণ্ড গরম। আর এই যে ফলে দিয়েছি আনারটা খুব লাল, খুব সুন্দর আনারটা। কাচের টিফিন বক্সগুলো। আর এই যে এখানে দিয়েছি পাস্তা। বললো মামা পাস্তা নিয়ে যাবো। বলছি ম্যাডাম আবার অ্যালাউ করবে তো? বলছে মামা অনেকেই নিয়ে যায়, এই ম্যাডাম কিছু বলে না, সেই জন্য দিই না। মানে আগে একদিন দিয়েছিলাম আর এই আজকে দিলাম, আর একদিনই ম্যাগি দিয়েছিলাম শুধু। তো এই যে দুটো চামচ দিয়ে দিয়েছি, এটা একটা চামচ দেখাবে, এটা একটা চামচ দেখাবে। এই টিফিন বক্সে আর দিলাম না, বলছিল মামা কাচের টিফিন বক্সে নিয়ে যাবো। বললাম ঠিক আছে নিয়ে যাও, সাবধানে খাবা বাবা, যেন পড়ে যায় না। দেখো রেডি হয়ে গেছে, প্রচণ্ড মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। বৃষ্টি আসবে মনে হলেও আবার সেই রোদ উঠে যায়, ও হবে না বৃষ্টি। কিন্তু আজকে মনে হচ্ছে যেরকম ভাব বৃষ্টি হবে। শোনো দেখো বাই করে দাও। প্রচণ্ড মশা হয়েছে এই সময়টা, না প্রচণ্ড মশা হচ্ছে। দরজা ফরজা ওই জন্য খোলা যাবে না। চলো দেখি বিছানাটা গুছিয়ে নেই এদিকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:15, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি রোজকারের মতো, যা উঠি 6টার সময় উঠেছি। উঠে নিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে তারপরে তোদের টিফিন রেডি করে তোদেরকে স্কুলে পাঠালাম। আর হচ্ছে পুরো মেঘলা করে আছে, এত গরম পড়ছে কি আর বলবো, প্রচণ্ড গরম পড়ছে। এক সপ্তাহ থেকে একটু গরমটা কম ছিল, তারপরে এই এক সপ্তাহে যে কী মারাত্মক গরম পড়ছে, সেই মানুষের মে জুন মাসে যেরকম গরম পড়েছিল সেই রকম গরম পড়ছে, প্রচণ্ড গরম। তো যাই হোক, মেঘলা করে থাকে, একটু তো বৃষ্টি হতে পারে, একটু বৃষ্টি টিষ্টি কিচ্ছু হবে না। বৃষ্টি হলে আবার একটু দুদিন একটু ওয়েদারটা ঠিক থাকে, প্রচণ্ড গরম পড়ছে। তো যাই হোক, আমি ওদিকে তোমার বিছানাটা গোছাবো, দিয়ে তারপরে এদিকে রান্নাবান্না করবো। আর পাস্তা শুধু তোজোর মতোই করলাম, আমার পাস্তা অতটা বেশি ভালো লাগে না, তো তার জন্য আমি করিনি। তোজোর পাপা তো অতটা বেশি ওসব পছন্দ করে না, ও যাওয়ার সময় কটা ভাত খেয়ে নেবে, আমি দেখি কী খায়, কটা ভাত খেয়ে নেবো, না কটা মুড়ি খেয়ে নেবো, পনির করবো। কালকে রুটি করে দিয়েছিলাম, রুটি আর কি করেছিলাম, ভেন্ডি আলু ভাজা করে দিয়েছিলাম, আর রুটি করে দিয়েছিলাম কালকে তোজোকে। রুটি, পরোটা, পাস্তা, ফ্রাইড রাইস, একদিন ম্যাগি দিয়েছিলাম অনেকদিন আগে, আজকে পাস্তা দিলাম। পাস্তা ম্যাগি এগুলো অ্যালাউ থাকলে কি কখনো কখনো এক একদিন ছেলেবেলে মানুষ খেতেও তো ইচ্ছা হয়, দিয়ে দিতে পারে। তো ওই ম্যাগি একদিনই দিয়েছি, তাছাড়া দিইনি। আর এই পাস্তাটা আজকে দিন নয় 2 দিন দিলাম। বলে যে অন্যরা নিয়ে যায়, শুধু বলেই যাবে মামা তুমি দাও না, তুমি দাও না, সবাই নিয়ে যায় আর তুমি আমাকে দিবা না। ছেলেপিলে মানুষ তো খেতেও ইচ্ছা হয়, অন্যদের দেখেন, ঠিক আছে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই ম্যাডাম কিচ্ছু করে না, প্রচণ্ড ভালো এই ম্যাডাম, প্রচণ্ড ভালো। এরকম মানে ম্যাডাম মানে হয় না। আমার বিন্দিয়া ম্যাডামকে ভালো লাগবে, একটু বকাঝকা করতে, আর এই ম্যাডাম বকতেও জানে না, সেই জন্য ছেলেপিলে খুব মজা নেয়। যারা তো এখনকার ছেলেপিলে কেমন দুষ্টু, শুধু বলবে আম্মা এই ম্যাডাম বিশাল ভালো, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। যে হ্যাঁ কিচ্ছু বলে না, ভালো, দাঁড়াও। অতিরিক্ত সেই নিরোহারা টাইপের, অত ভালো হলেও হয় না, অতগুলো ছেলেপিলে সামলানো খুব মুশকিল। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে ওদিকে চায়ের বাসনগুলো মাজবো, দিয়ে এদিকে রান্না বান্না। কালকে পনির আনতে বলেছিলাম, মটর পনির করবো, আর দেখি কিছু একটা করে নেবো। তো যেহেতু খুবই ফেভারিট জানো, তো চলো সাথে থাকো। এখানে এই যে বিছানা গুছিয়ে নিলাম, আর ওদিকে ব্যালকনি দুটো সাফ করে নিলাম। আর এই ব্যালকনিতে তো পরশুদিন সে গাছ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো লাগানো হয়েছে। এই যে ব্যালকনিটাও সাফ করলাম, নোংরা ছিল, ভালো করে ঝেঁটিয়ে মুছলাম। আর ওই দুটো টব আছে, ওই দুটো টবে হচ্ছে তোমার ওই লাউ আর কুমড়োর বীজ ওতে লাগানো হবে। আর এই যে তুলসী গাছ, আর এই যে 3টে গাছ কালকে নিয়ে আসা হয়েছে, সব ভালো করে ছেটিয়ে টেটিয়ে মুছে নিলাম, ভালো করে রেলিং ফেলিং সব মুছে পরিষ্কার করে নিলাম। ওয়েদারটা মেঘলা আছে কিন্তু গরম, প্রচণ্ড গরম। এটা একটা তুলসী গাছ, তুলসী গাছটা নিয়ে আসিনি, তুলসী গাছটা হয়েছিল আর কি ওই যে ওইখানটা এসির জল পড়ে তো ওইখানে হয়েছিল, লাগিয়ে দিয়েছে এখানে। এই দেখো বটকৃষ্ণ গাছ কি সুন্দর ফুল ফুটেছে, ছিল অবশ্য ফুলগুলো। আর এইটাই জবা গাছের কুড়িটা তো ছিল, আর এই যে ফুল ফুটেছে, কি দারুণ লাগছে না। আজকে তুলে ঠাকুরকে দেবো, প্রথম গাছের ফুলে পুজো করবো, সেই সুন্দর লাগছে না, কালারটা খুব সুন্দর, পঞ্চজবার লাল কালার। জবা গাছটা তো আমার খুব ভালো লেগেছে। আর এই গাছের ফুলেও পুজো করতে পারবো, গাছের ফুলে পুজো করার একটা আলাদাই মজা। আর ওইটাতে একটা মানি প্ল্যান্ট নিয়ে আসতে বলবো, মানি প্ল্যান্ট লাগাবো। কালকের ওই আউটডোর মানি প্ল্যান্টটা নিচ্ছিলাম, কিন্তু ওটা অত ভালো না, তার জন্য ওটা আর নিইনি, অন্য এক জায়গা থেকে নিয়ে আসবো।
গাছগুলো এখানে রেখেছি। আর আর এই যে দেখো ইনডোর মানি প্ল্যান্ট, এই যে এখানে রেখে দিয়েছিলাম, এখানে থাকবে। তারপর রান্না করার সময় জানালা খুলে নেব, সরিয়ে দেবো। এখানে লস্যি বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি ঠান্ডা জল, বরফের টুকরো, দই, চিনি, লবণ আর একটু দুধ লবণ। তো যে খাবো করছিল, লস্যি বানিয়ে রাখি, স্কুল থেকে এসে খাবে। আর এখন তোজোর পাপা আর আমি খাবো। তো এই যে হয়ে গেছে লস্যি, একটু বেশি করে বানিয়েছি। এতটা কিন্তু না আসলে, যেহেতু এটা লস্যি মেকার ওই জন্য ভালো হয়। 3 গ্লাস জলই দিয়েছিলাম, এর সাথে ধরো বরফ টরফ গেছে তো সেই কারণে। এখনো যা আছে মনে হচ্ছে 1.5 গ্লাস মতো। এখানে এই যে ভাত চাপিয়েছি আর করলাম পুঁই ডাঁটার তরকারি, কুমড়ো আলু পটল দিয়ে। তো পাপা ওখানে ফোনে গান চালিয়ে রেখেছে, আর ও ভিডিওটা আপলোড করলো, আমি এডিট করে রেখেছিলাম কালকে, 1 সপ্তাহ পর ভিডিও দিলাম আজকে। আর এখানে এই যে এবারে পনিরটা করবো, মটর পনির করবো। এখানে এরকম মশলা টসলা সব রেডি। এর মধ্যে জিরে দেবো, ধনে দেবো, সব দিয়ে আগে ভাজবো কড়াইতে তেলে দিয়ে, তারপরে সেটাকে এবার পেস্ট করে। তার এখানে এই যে পনিরটা বার করলাম, পনিরটা নর্মাল ফ্রিজে রাখি। আর এই যে মটরটা ডিপ ফ্রিজে রাখা ছিল, অনেক মটর, এত মটর দেবো না, মনে হয় 250 নিয়ে এসছে, এত দেবো না, অল্প করেই দেবো। কটা রেখে দেবো, অল্প করে না, বেশিটাই দিয়ে দেবো, তুমি রেখে দেবো। এখানে এই যে মটরগুলো ভেজে নিচ্ছি, হালকা ভেজে না নিলে না এই সিদ্ধই হতে চায় না, ফ্রোজেন না, ফ্রিজে থেকে থেকে ধরো আরও শক্ত হয়ে যায়। আর এইগুলো রেখে দেবো। এখন গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো, এই মৌসুমে খিচুড়ি খেতে হেভি লাগে, গোবিন্দভোগ চালের খিচুড়ি সেই লাগে, সব রকম সবজি টবজি দিয়ে, গাজর, আলু, মটরশুঁটি। আর শীতকাল হলে আরও ভালো হয়, ফুলকপি টুপি থাকে, সেই সময় তো আর পাওয়া যাবে না। আর এই যে পনিরগুলো সব পিস পিস করে কেটে নিয়েছে। পনির রান্না করি যখন বেশি করেই নিয়ে আসে ও, কেন এরকম মশলাটা এটা ঠান্ডা করে নিয়েছি, যেখানে ফেলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কেননা হচ্ছে তোমার মটরটা কারণ আমি ওই তোজো খেতে খুব ভালোবাসে, কালকে দুপুরবেলা খাবে, কালকে স্কুলে নিয়ে যাবে। আর ওর পনির হলেই তো পরোটার সাথেই খাবে। রুটির সাথে যদি বলি বাবু রুটি বানিয়ে দিই, না মামা রুটির সাথে পনির যাবে না, পরোটাই বানাবা, সকালবেলা টিফিনে পরোটা আর পনির দিয়ে নিয়ে যাবে। চলো দেখি আমি মটরটা নামিয়ে মশলাটা করে নিই। এখানে এই যে মশলার সাথে মটরগুলোও দিয়ে দিয়েছি একবারে কষাতে, নয়তো মটর সিদ্ধ হতে যায় না, বলছি না, ভেজে নেওয়ার পরেও সিদ্ধ হতে যায় না। আর এগুলো রেখে দিই, একদিন গোবিন্দভোগ চালের খিচুড়ি জমিয়ে খাবো। বর্ষা ওয়েদার, একটুখানি জাস্ট বৃষ্টি হলো আবার বন্ধ হয়ে গেল। দেখো সবজি নিয়ে এসছে, এত ছোটো ফ্রিজ, সব জাম, প্যাকেটে প্যাকেটে রেখে দিই এই কারণে, তো ডিপ ফ্রিজেই থাক, কারণ এর ওপর ডিপ ফ্রিজ সিঁড়ি টিড়ি নোংরা হয়েছে। সোফা আনতে গিয়ে ওই এক জায়গায় চটে গিয়েছে, দেয়াল ফেয়াল এমনি ফাটা চটা না, আরও বেশি নোংরা হয়ে গিয়েছে। ওই জন্য দেখি রান্নাটা হয়ে যাক, তোদের বাবা অফিসে বেরিয়ে যাক, তারপর বাইরেটা ঝিটিয়ে আসবো। আমি পর্দাগুলো আজকে সব ভিজিয়েছি, আর ওইদিকে জামা ইস্ত্রি করছে, অফিসে যাবে। ওই ঘরের সাদা পর্দাটা, এখানে সাদাটা, আর এখানে জানলার যেটা ছিল, 3টে ভিজিয়েছি একসাথে। সব পারবো না তো, কেননা এইসব পর্দাগুলো মেশিনে দিলে না পরিষ্কার হবে না, কারণ নোংরা হয়ে যায়, অনেক দিন পর পর ধরো কাচা হয়, তো তার জন্য হাতেই ভিজিয়ে দিয়েছি। কারণ সার্ফ এক্সেলে যত নোংরাই হোক বিশাল পরিষ্কার হয়ে যায়, তার জন্য হাতে ভিজিয়েছি। ওই ঘরের পর্দাগুলোও একদিন দেবো। এই ঘরের ব্যালকনির ঘরের এই রান্না হয়ে গেছে। এই হচ্ছে পনির, মটর পনির। এখানে আছে পুঁই ডাঁটার তরকারি, আর এখানে আছে ভাত। চলো আমরাও সকালে কটা ভাতই খেয়ে নেবো। এখানে এই যে তোজোর জন্য কালকের জন্য পনির রেখে দিলাম, ও সকালবেলা পরোটা দিয়ে নিয়ে যাবে, আর দুপুরবেলা খাবে, ওই জন্য আমি এই যে কটা ভাত খেয়ে নিচ্ছি, ও ভাত খেয়ে নিচ্ছে কটা। সকালে অল্প কটা ভাত, ভাত ভালো লাগে না সকালে, মুড়ি খাই তাও ভালো, ভাত ভালো লাগে না, কিন্তু পনির হয়েছে বলে ভাতই খেয়ে নিচ্ছি, মুড়ি খেতাম। এখন তোমার বেজে গেছে 11:15 বাজে। তোজোর পাপা অফিসে বেরিয়ে গেছে, ওই 10টা 25-এ বেরিয়েছে। আর এদিকে আমার কিচেনের কাজ বাজ সব হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দেবো। আর দূর সকালবেলায় বিছানা গুছিয়ে ঝেঁটিয়ে রেখে দিয়েছিলাম, বেশিরভাগ দিন তাই করি। তো দেখি পরে একটু পরে মুছে নেবো, আগে দেখি বাইরেটা ঝেঁটিয়ে রেখে আসি, মুছবো না আজকে, আর বাইরেটা কালকে মুছবো।
আজকে ঝাড় দিয়ে রেখে দিই, কারণ এই বললাম তো সোফা আনতে গিয়ে হচ্ছে তোমার ওই দেয়ালের ওখানটায় চটে গেছে, আরও সেই নোংরা মোংরা হয়ে রয়েছে। কালকে আর সময় পেয়েছিলাম না, তো তার জন্য কালকে সোমবার ছিল, তোমাদেরকে তো বললাম যে শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষ করবো, তো কালকে নিরামিষই করেছিলাম। 2টো সোমবার হয়ে গেল, এখনও 2টো আছে। তো যাই হোক, আর হচ্ছে চলো দেখি বাইরেটা পরিষ্কার করে। এত গরম দেখো, ফ্যান চলছে, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, এত গরম পড়ছে, প্রচণ্ড গরম। ব্যালকনিগুলো সাফ করা হয়ে গেছে, চলো বাইরেটা পরিষ্কার করে রেখে আসি, তারপরে ঘর দিয়ে মুছবো। আর পর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছি, 3টে পর্দা ভেজানো, এই যে এখানে 2টো, আর ওই যে ঘরের দরজার সাথে যেটা থাকে এই 2টো পর্দা এখানে লাগিয়ে দেবো। ঘরের যে সাদা পর্দাটা আর এই সাদা পর্দাটা এখানেই লাগিয়ে দেবো। পরে আর একটা পর্দা কিনবো গোলাপি রঙের, দিয়ে ওইখানে লাগিয়ে দেবো, তাহলে ওটার সাথে ম্যাচিং হয়ে যাবে। আর এটা ঠিক লাগবে না, তো এই একটা পার্পেল কালার, একটা হোয়াইট কালার, খুব বাজে লাগে দেখতে। এইটা যেমন খুব সুন্দর, এই পর্দাটা চেঞ্জ করে দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল দেখো। তো যাই হোক, চলো বাইরেটা ঝিটিয়ে রেখে আসি, বিশাল গরম লাগছে। তারপর আবার পর্দাগুলো ভিজিয়েছি, সেই সকালবেলা ভিজিয়ে দিয়েছি, মনে হয় তাও কটায় ভিজিয়েছি, মানে 7:30টার দিকে ভিজিয়েছি, 11টা বাজতে যাচ্ছে। বাইরেটা ঝিটিয়ে রেখে এসে পর্দাগুলো আগে কেচে না, আগে পর্দাগুলো মুছবো, তারপরে পর্দা কাটছি। যত ভিজবে তত আরও পরিষ্কার হবে, আর ব্রাশ দিয়ে বসে সেই লেভেলের পরিষ্কার করে নেবো। আর পর্দাগুলো আমি তো লাগাতে পারবো না, তোদের পাপা আসলে। চলো, আর এই বারুন দিয়ে করবো। এই বারুনগুলো আমি ব্যালকনি সাফ করার জন্য রাখি, যখন ওই ঘরের বারুন একটু বাকি থাকে, মানে ঝাড় দেওয়া যায়, তখন আমি ঘরে আর ইউজ করি না। নয়তো এই ব্যালকনি ঝাড় দিই, ব্যালকনি নোংরা হয়, বাইরে ফাইরে নোংরা হয় বেশি, তার জন্য আমি ঘরের বারুন দিয়ে বাইরে ঝাড় দিই না। এখনও ভালো আছে, এখনও ঝাড় দিয়ে অনেক দিনই বাতিল করে দিয়েছে, ঘরের বারুন আলাদা আছে। চলো, এই দেখো দেখেছো, দাঁড়াও খালি পায়ে, এই দেখো চোটে ফোটে পড়ে কি অবস্থা হয়ে গেছে। চলো পরিষ্কার করি, বিশাল কিচকিচ করছে, মানে দুদিন অন্তর ঝাড় দিলেও তাও বিশাল কিচকিচ করে। ওই হাওয়াই চটি পরে আসে, এই চটি পরে যাবো না, ঘরের চটি পুরো নোংরা হয়ে যাবে। চলো, আর একটা শু র্যাক কিনবো, শু র্যাক কিনে এখানে রেখে দেবো জুতোগুলো। এই দেখো এখানে কিছু জুতো, কারণ এরকমভাবে রাখতে নেই ঘরের সামনে। জুতো রাখাটা তো খুবই নেগেটিভ এনার্জি আর কি কাজ করে, এতে খুবই বাজে। এখানে একটা কিনবো, দিয়ে এখানে রেখে দেবো, কারণ ওর মধ্যে পুরো সব ভর্তি। আর বেশি কি বলতো, এর মধ্যে বই রাখতে নেই যদিও, কিন্তু কি করব, কোথায় রাখবো? এই যে উপরের তাকটা পুরো তোজোর বই, আর এই যে নিচের তাকটাই সব আমাদের সব জুতো। আমারই বেশি অবশ্য, তোজোর আছে 3টে, আর আমার আছে, তোজোর পাপার আছে প্যাকেটের ভিতরে 2টো। চলো, এই হচ্ছে ব্যাপার। ঘর দূরের কাজ সব কমপ্লিট, বাইরেটা ঝিটিয়ে এসে কিচেনের কাজ তো আগেই হয়ে গেছিলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। যে ঘরদোরগুলো মুছে নিলাম, এসে জীবন পুরো শেষ গরমে, একদম এত গরম পড়ছে বাপরে। আর এই তোজোর পাপা বাড়ি না থাকলে একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নয়তো যা জিনিস পাবে তোজোর পাপা এই বিছানার ওপর, তোজোর থেকে তোজোর পাপা বেশি নোংরা করে। জামা প্যান্ট যা কিছু খুলবে সব বিছানার ওপর, এদিক ওদিক চিটিয়ে রেখে দেবে। আমি বলি যে যেখানের জিনিস সেখানে রাখবো, যে জামা কাপড়গুলো ভাঁজ করে আবার কালকেই ঠিক করে রাখবো, আবার ও ঘুটাবে ওখান থেকে নেবে। এবার তাহলে নিবা জায়গার জিনিস জায়গায় রাখবো, কোনো সময় রাখবে না। বলে পারা যায় বলো তো? আমার ঘর দূর নোংরা থাকলে খুব রাগ উঠে যায়, এত কষ্ট করে করি পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়ি না থাকলে সত্যি কথা বলতে ঘর দূরগুলো টিপটপ যেমন রাখবো তেমন থাকে। আর রবিবারে বিছানা মনে হয় আমার 10-12 মনে হয় বিছানা গোছাতে হয়। তো এই যে চলো সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দূরগুলো মুছে নিলাম। বেজে গেছে 11:30 বেজে গেছে, বাবা আজকে একটু আর টাইম পাবো না। বাইরেটাও যেটি আসলাম, দিয়ে ঘর দূর এসে মুছলাম। সব পরিষ্কার, বিছানাটা আবার গোছালাম, কারণ ও টিভি দেখছিল তো। আমি পুরো ভিজে চান, মনে হচ্ছে যেন স্নান করে এলাম। হাত ধুয়ে যাও তো মুছলাম, এরকম পুরো ভিজে চান। চলো ফ্যান করে দিই, বাইরেটাও ঝেঁটিয়ে নিলাম। সিঁড়ির থেকে খুব নোংরা হয়েছিল, এই ঝুল হয়েছিল, এইগুলো দরজা গেলে ঝুল ফুলগুলোও ঝাড়লাম। আর দেখো এখানটা কি নোংরা ছিল, পুরো নিচ পর্যন্ত, আন্টিদের ঘরের সামনে মেন গেট পর্যন্ত সব ঝাঁটিয়ে রেখে এসেছি, মানে মেন গেট বেরোনোর গেট, বাইরে বেরোনো। তো চলো, তো এখানে এই যে এগুলো সব কেচে কুচে নিলাম। 1 বালতি জামা কাপড় ছিল, এই যে আসন দুটো কেচেছিলাম, ভীষণ নোংরা ছিল আসন দুটো, কারণ গরমকাল তো এমনি পেতে রাখলেই যথেষ্ট। ভালো করে সেই ভিজিয়ে পুরো কালো নোংরা বেরোলো। আর এই দেখো আমি পুরো চান হয়ে গিয়েছি, দেখছো?
আর এই পর্দাগুলোই যে কী নোংরা ছিল দেখো, পুরো পরিষ্কার নতুন হয়ে গেছে। ঘষে 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 ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, জোরে জোরে ঘষে করেও থাবিয়েও কেচেছি, প্লাস আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, পুরো নতুন হয়ে গেছে। বিরাট নোংরা ছিল 3টে পর্দা। জীবন আজকে পুরো শেষ গরমে। সেই ঢুকেছি 11:30, এখন বাজে 12:40 বাজে। এই কটা কাচতে প্রায় 1 ঘন্টা লেগে গেলো। বিরাট নোংরা ছিল। এই পর্দাগুলো ঘষতে ঘষতে আমার হাত ডানা ছিঁড়ে যাচ্ছিলাম। একটুখানি 2-1 মিনিট করে বসে নিয়ে তারপর আবার ঘষছিলাম। বাবা, আমার তো জানো গাড়ে কী পরিমাণে ব্যথা করে। আর দেখো বৃষ্টিটা আজকেই হতে হলো। আমি আজকে এগুলো কাচলাম, যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এই তারে দিয়ে দেবো, সামনের তারে দেবো না। জোরে আসছে, মেঘ করে আছে, ভাবছিলাম যে হবে। ঠিক আছে, হোক, একটু বৃষ্টি হওয়ার দরকার, প্রচণ্ড গরম। জামা কাপড়গুলো সব এখানে মেলে দিলাম। যে পর্দাটা একটু এরকম করে দিয়েছি, কারণ এদিকে না দিলে জল পড়বে তো, আর ওইদিকে দেওয়া যাবে না। ওই উপরের ইয়ের থেকে বেশি জোরে জল পড়লে, বৃষ্টি হলে ভিজে যাবে। তাও এই পাশে দিলাম, কী করবো, তাছাড়া দেওয়ার জায়গা নেই তো। এদিকে দিয়েছি, আর এই পর্দাগুলো এদিকে দিয়ে দিয়েছি, কারণ জল পড়বে তো নিচে। এমনি পর্দা টর্দা যদি কাচি, হাতে কাচি না, মেশিনে দিই। কী বলতো, মেশিনে দিলে না এইসব নোংরা যায় না। বেশি নোংরা যেগুলো থাকে মেশিনে দিলে ওঠে না, কারণ যতবার কেচেছি মেশিনেই কেচেছি। হাতে কাচা খুব কষ্ট, কী করবো, তাও যাতে পরিষ্কার হয় সেই জন্যই কাচলাম। না এই সাদা পর্দা না মেশিনে দিলে পারে অত সাদা হয়ই না। আজকে যা পরিষ্কার হয়েছে না, সে আর কি বলবো, সেই লেভেলের পরিষ্কার করেছি। দেখো জোরেই হচ্ছে বৃষ্টি। চলো, আর এই দরজাটা দিয়ে দিই। খুব মশা হয়েছে এই সময় না, খুব মশা হচ্ছে। তো এখন তোমার বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। একবারে স্নান করে নিই, পুরো ভিজে গিয়েছে। একবারে স্নান করে নিই, কারণ পর্দাগুলো অনেক বড় তো, 9 ফিটের পর্দা। এখানে যেগুলো লাগিয়েছি ওগুলো 9 ফিটের, তো সেই কারণে হচ্ছে তোমার অনেকটা টাইম লাগবে। কারণ এইগুলো 7 ফিটের। এইগুলো একদিন করবো, আর ওইগুলো আর একদিন করবো। কালকে আর করবো না, পারবো না, পরের দিন করবো, থাক। আর হচ্ছে তোমার স্নান করে নিয়ে দেখি। আর তোজন ম্যাডাম ফোন করেছিল, কেননা হচ্ছে বললো 2:15 ছুটি হবে, যোগা প্র্যাকটিস করাবে বললো, যোগা। তো সেই কারণে হচ্ছে বললো 2:15 ছুটি হবে না। ঠিক আছে, অতবেলা ফোন। তো স্নান ধান কমপ্লিট, স্নান ধান করে পুজো। চলো একটুখানি রেস্ট করে নিই, আধা ঘন্টা একটু রেস্ট করে নিই। দিয়ে আবার 1:40 বেজে গেল। হচ্ছে তোমার একটুখানি রেস্ট করে আধা ঘন্টা না, ওই 20 মিনিট মতো রেস্ট করে নিই। তারপর অটোওয়ালা আঙ্কেলকে ফোন করে দিয়েছি। প্রথমে বলছিল আসতে পারবে না, তারপর বললো চলে আসবে। দিয়ে হচ্ছে তোমার তারপরে বেরোবো, 2:05 আসতে বললো। 2:03 বেরিয়ে পড়বো, দিয়ে ফোন করে দেবো। এই যে ছুটি হয়ে গেছে। ম্যাডাম আবার ফোন করেছিল 1:50 দিয়ে, বললো যে বৃষ্টির জন্য তাড়াতাড়ি ছুটি। প্রথমে তো 2:15 বলেছিল ছুটি হবে, তারপর আবার ফোন করেছে। আমি রেডি হয়েছিলাম, যে আঙ্কেলকে ফোন করে দিলাম। তো বললো ঠিক আছে চলে আসছি, অসুবিধা নেই। আর পুরো বেহালা লাগছে। এটা তো অন্য রাস্তা দিয়ে আসছে, তাই পুরো বৃষ্টি জল ভর্তি, একদম হচ্ছে বন্যা হয়ে গেছে। এত জল, এত বৃষ্টি হয়েছে, আসলে সব জল রাস্তায় জমে না, ওই জন্য। আর 15-20 মিনিট হয়েছে। কিন্তু মাথা মুছতে একা একা পারো না, আজকে মাথাও একা একা মুছেছে। শোনো, পিছনটা একটু ভেজা ছিল, ঠিক আছে, শিখতে হবে না, বড় হচ্ছে না। কি খাবে আজকে? ফেভারিট চিজ। আজকে একটু খেতে খেতে দেরি হয়ে গেল। এই দেখো 2:30 বেজে গেছে অলরেডি। আমি ওদিকে তো হচ্ছে তোমার টিফিন বক্স, জলের ফ্লাক্স সব মেজে টেজে নিলাম। হ্যাঁ, ও বলছে নাকি ইন্টারন্যাশনাল স্কুলে কি হচ্ছে নিয়ে যাবে, ইন্টারন্যাশনাল প্রোগ্রামে, তাই বলছে। আমি ঠিক আছে, ম্যাডামের কাছে কালকে জিজ্ঞাসা করতে হবে, কারণ আজকে তো নিচে বসিয়ে রেখেছিল, গেট খোলাই ছিল। ম্যাডাম ফোন করেছিল, আমি তাড়াতাড়ি করে গেলাম। তা ওই জয়া ম্যাডামের সাথে দেখা হয়নি। ওই আগের ক্লাসের যে ম্যাম ছিল, বিন্দিয়া ম্যাম, ওই ম্যাডাম ছিল। আর যেসব বাচ্চাদের নিয়েছে বললো নাকি 4 জনকে নিয়েছে ওদের ক্লাসে। তোজোকে নিয়েছে, আর কাকাকে, নাক্স, আংশ আর বংশ, 4 জনকে নিয়েছে। দিয়ে অনেকে হাত ইয়ে করেছে, তাই তো, হাত তুলেছে, দিয়ে বলেছে না, তাই বলেছে ওঠো, উঠে বসো, বলো, ঠিক করে বলো। আচ্ছা, মানে এদের তোমাদের 4 জনকে নিয়েছে, দিয়ে প্র্যাকটিস করাবে, ওই জন্য মানে কালকে পাপাকে বলবো খুনি শুনতে, নাই তো আমি শুনবো খুনি যে কি ব্যাপার কি না। ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে যাবে বলেছে। কি বলেছে? আচ্ছা, ইন্টারন্যাশনাল স্কুল মে পার্টিসিপেট করনা है, তাই বলেছে। বাহ, খুব ভালো নিয়েছে। তোমাকে খুশি হয়েছে তো?
ভালো করে করবো ফাইনাল। আচ্ছা রোজ তাহলে দেরি করে ছুটি হবে? এ বাবা, কালকে আবার ড্রয়িং আছে। ঠিক আছে ম্যাডামের সাথে কথা বলে নেবো। ঠিক আছে, দেরি হলে কি করা যাবে, আধা ঘন্টা পরে ছুটি হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি তো খুব খুশি হয়েছো না, তোমাকে নিয়েছে, 4 জনকে নিয়েছে, তার মধ্যে তুমি আছো। কত ভালো বলো তো, অত স্টুডেন্টের মধ্যে নিয়েছে। ম্যাডাম বুঝেছে না, যাদেরকে ভালো তাদেরকে নিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে তার মানে অন্যরা বলছিল যে আমাদেরকে নাও, আমাদেরকে নাও, ম্যাডাম বলেছে না। ঠিক আছে, খুব ভালো ছেলে, আমার সোনাকে নিয়েছে, আমি খুব খুশি হয়েছি। না খুশি হয়েছো তো? তোজোর কি একটা জিনিস খুব বসো এখানে বসো। দেখো ক্লাসে টেস্ট নেবে ম্যাডাম, যদি 8টা করে লাইন লিখতে হয়। দেখেছো তো তোমরা যে কম্পোজিশনে, আমি ওকে বলি যে তোর 8 লাইন লিখতে হবে না, আমি 8 লাইন ওকে মুখস্থ করাই না, কারণ এমনি পড়াশোনার প্রেশার বেশি। পরীক্ষার সময় 8 লাইন যখন লিখতে হয় না, কেন ও 8 লাইন লিখবে পড়বে? ম্যাডাম ওই 8 লাইন লিখলে তখন 8-এর মধ্যে 8 দেবে, আর ওর যদি 8-এ 7 পায় বলবে কেন আমি 7 পেলাম, আমি কেন 8 পেলাম না। আমি বলছি ঠিক আছে বাবা, তুই যা নম্বর পাস। ওই একটু আধটু ভুল করেছিস তার জন্য, 1-2 বানানে ভুল করেছিস তার জন্য 8-এর মধ্যে 7। ঠিক আছে, এটা তো তোর এমনি পরীক্ষা, এমনি ক্লাস টেস্ট নিচ্ছে, তোর থরি না তোর এটা ইউনিট টেস্টের তোর নম্বর। অত মনে রাখবি না, নম্বর করে অত মাইন্ড নিবি না। তুই অনেক ভালো পড়াশোনায় অনেক ভালো নম্বর পাস, সেকেন্ড হয়েছিস আবার কি 97.2% মার্কস, মানে বিশাল ভালো নম্বর, বিশাল ভালো। অত টেনশন নিয়ে লাভ নেই, 1-8 নম্বর কম হলে কোনো ব্যাপার না, তুমি অনেক ভালো রেজাল্ট করো। বুঝতে পেরেছো? ওইসব নিয়ে মাইন্ডে নিবা না, ওরা আবার একটু তাতেই মাইন্ডে লেগে যায়। সে একবার কম্পিউটার না কোন ম্যাম যেন সেই কি করেছিল, সেই জন্য কাজ ছিল, দিয়ে বিন্দিয়া ম্যামের কাছে গিয়েছিল, দিয়ে বিন্দিয়া ম্যাম বলেছিল না এটা করা উচিত হয়নি, আইসিটি বুক নিয়ে গিয়েছিল, সেই জন্য ম্যাম কি করেছিল, হ্যাঁ মাজা করিয়েছিল, ওর মাইন্ডে লেগে গিয়েছে। এইটুকু বয়সে মাইন্ড কত বাবা। দিয়ে আবার বিন্দিয়া ম্যাম তো খুব ভালো ছিল, যে ম্যামের সাথে আজকে দেখা হলো আর কি, ক্লাস 1-এর। দিয়ে ম্যাডাম বলেছে তাই তো, এরকম তো করা উচিত হয়নি আইসিটি বুক। তারপরে আবার ইনচার্জের কাছে নিয়ে গিয়েছিল, যেহেতু ও কাজ ছিল, ওর প্রচন্ড মাইন্ড বাবা। আমি যদি একটুখানি কিছু বলি, আমি যদি একটুখানি মারি, বলে বলে বেড়াবে লোকে মাম্মা আমার মেয়ে চার, মাম্মা যখন এত ভালোবাসে সেগুলো তো বলো। তারপরে ইনচার্জ ম্যামের কাছে নিয়ে গিয়েছিল, দিয়ে কি বলেছিল ইনচার্জ ম্যাম, ক্লাস 1-এর কথা বলছি, বলেছে বেটা না তাই কি হয়েছে, একদিন বুক না এনেছো কোনো ব্যাপার না, তুমি অত চিন্তা করো না, পরের দিন তোমাকে ভেজে দেওয়া হবে, যে ক্লাস ওয়ার্ক করিয়েছে সেটা তুমি করে নেবে, তাই বলেছিল না? এত মাইন্ড কেন বাবা তোর এই বয়সে? বাবা মানে সব সময় ওকে ফার্স্ট হতে হবে, আগে যেতে হবে, ও সেকেন্ড হতেও চায় না। তা সেকেন্ড হয়েছো, খুশি হও নি? ঠিক আছে, সেকেন্ড হয়েছে, ঠিক আছে, তুমি অনেক ভালো, আবার কি খুব ভালো ছেলে, এইটুকু বয়সে এত ভালো পাচ্ছ, আবার কি। ওইসব কোনো চাপ নিবা না তুমি, ঠিক আছে? এরম ভাবে পড়াশোনা চালিয়ে যাবা, বাস, আগে দেখতে হবে না। তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা আমার, এটা তোজোর, আর এই যে তোজোর দই, আর এই যেগুলো সব মেজে টেজে পরিষ্কার করে নিলাম, নয়তো ওই বাসন টাসন মাজবো, এক গাদা হয়ে যায়, ওই জন্য এইগুলো আগেই মেজে রাখি। চলো, খিদে পেয়েছে বুঝতে পারছি তো বাবা, অনেক বেলা হয়ে গেছে না, আজকে আমারই খিদে পেয়ে গেছে, আমি এখনো ড্রেসই চেঞ্জ করিনি, আগে খেয়ে নেবো। খিদে আমারও পেয়েছে বাবা, সকালবেলা 2-4টে ভাত খেয়েছি। চ দইটা নিয়েছো বাবা, দইটা নিয়ে আয়, দইটা নিয়ে আয়। কিনবো সামনের বছরে, না কয়েক মাস 2-1 মাস পরেই কিনবো, কারণ ওই সোফা টোফা পরিষ্কার করতে গেলে ভ্যাকুম ক্লিনারই লাগবে, নাই তো হবে না। ওই যত সব ধুলো বালি সব টেনে নেয় ওর মধ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি। ওদিকে পর্দাগুলো দেখে আসলাম যে শুকিয়েছে কিনা, তা শুকায়নি, রোদ ওঠেনি না, এখনো হালকা ভিজে আছে, এমনিতে তো একদম পাতলা তো না, একটু মোটা আছে, তো তার জন্য ও শুকিয়ে যাবে, সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে, হালকা ভিজা আছে। আর ওই যেগুলো গোল গোল রিং লাগানো আছে না, ওইগুলো তো পুরোই ভিজে। তো এই যে শুয়ে পড়ে দিচ্ছি, এসি চালিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রোদ নেই সেরকম একটা, কোনো অসুবিধাই হচ্ছে না, নয়তো রোদ থাকলে ঘরের মধ্যে টিকা যেত না, বল বাবা? সব ভালো, ঘরের এই দেয়াল ফেয়াল চটাগুলোর জন্য এত বাজে লাগে, রংগুলো একটু করে দিলে তোজো শুধু বলেই যাবে মামা তোমরা করে নাও। শোনো আমরা করবো কেন বলতো, আমরা কি করতে করবো, ওদের ঘরে যখন প্রথম আসে তখন পয়সা লাগবে না বাবা, আমরা একা পারবো না বাবা, ওই দেয়াল সব চটাতে হবে, ওই অতখানি মানে ওই সবগুলো দেখছো না প্লাস্টার করা, ওগুলো সব চটিয়ে চটিয়ে ওই পর্যন্ত করতে হবে। তো যে খাবে দুধটা দিয়ে দিই, আর ও পিডিয়াশিও শুধু খেতে চাচ্ছে না, মাম্মা শুধু পিডিয়াশিওর আমাকে কেন দাও, হরলিক্স খাবো, সেই জন্য হরলিক্সও নিয়ে আসা হয়েছে। একবেলা হরলিক্স খাবে, একবেলা পিডিয়াশিওর। কি পিডিয়াশিওর খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, একই জিনিস মুখে ধরো ভালো লাগে না, না ওই জন্য না। ঠিক। আর আমার যে এখানে ওখানে কি হতে থাকে বুঝিনি, এটা আবার কিসে কাটলো কে জানে। আর এই যে দেখো ওখানে ফোসকা পড়েছিল,
পুড়ে গেছিল, ফোসকা পড়েছিল। আর এখানে এই যে ফোসকা পড়েনি কিন্তু কালো দাগ হয়ে গেছে, এটা জ্বলে গেছিল হাত ওই কড়াইয়ে। কিন্তু হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন কটা বাজে? এখন বাজে 6:15। পর্দাগুলো নেই, কেমন একটা লাগছে, দরজা খুলতেও যেন কেমন লাগছে। পুরো হাট করে খোলা পর্দাগুলো এখনো শুকায়নি, পুরো ভিজে নিচের দিকে। জলটা ধরো পুরো গড়িয়ে গড়িয়ে নিচে গেছে, তো নিচটা পুরো ভিজে, উপরটা শুকিয়ে গেছে, নিচটা একদম পুরো জল পড়ছে মনে হচ্ছে। তো এখানে তো এই যে ম্যাথের হোমওয়ার্ক করছে, এরপরে ইভিএস এর করবে, তারপরে হিন্দির করবে, ইংলিশের করবে। আর এখানে এই যে ম্যাথ টেস্ট নিয়েছিল, 14-র মধ্যে নিয়েছে, 14ই পেয়েছে। সেদিন 8-এর মধ্যে 7 পেয়েছে বলে কি করছিল, কেন আমি 8 পেলাম না, কেন আমি 8 পেলাম না করছিল। আজকে খুব খুশি হয়েছে, ফুল মার্কস পাই সবসময়ই, কখনো কখনো 1-8 নম্বর যা আছে ঠিক আছে বাবা, এ তো ক্লাস টেস্ট, কোনো ব্যাপার না। যেগুলো সেদিন এই যে এবার কম্পিউটার পড়ছে, ইভিএস করেছে, হিন্দি করেছে, ম্যাথস করেছে, ইংলিশ করেছে, এবার কম্পিউটার করছে। এখন বাজে 8:20 বাজে। বসেছে কটায়? 6। কার? আবার বলেছিস? আয়ুষের সাথে কালকে ফোনে কথা বলেছে, আবার বলেছে ভাই তুই 8:45 মে ফোন। এখানে এই যে তোদের পড়াশোনা হয়ে গেছে, এখন ল্যাপটপ চালাচ্ছে। কি করছিস বাবু ল্যাপটপে? হ্যাঁ, আচ্ছা, মাই সেলফ। ঠিক আছে, একটু ল্যাপটপ চালিয়ে নি, ড্রয়িংটা একটু প্র্যাকটিস করিস বাবু, কম্পিউটারের পার্টসগুলো আঁক। আর এখানে এই যে ভাত প্রায় হয়ে গেল, এখন ওই দেখো কটা বাজে, এক্ষুনি তো যখন পড়িয়ে টড়িয়ে উঠলাম। কালকে আবার একটা ওর ইয়ে আছে, অ্যাক্টিভিটি আছে, সেসব জিনিসগুলো সব গুছিয়ে দিলাম। ও নিয়ে আসলো, 9:45 বাজতে যাচ্ছে, এক্ষুনি জাস্ট উঠলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে, রুটিন দেখে, বই টই সব গুছিয়ে রেখে এই হলো পড়ানো। এই যে তো যে বসে বসে যে কত কিছু লিখেছে, দেখা একটু, দেখা কি লিখেছিস। আই হ্যাভ কি ঠিক আছে, ওরটা হলো, ও নিজেরটা বলেছে তাই জন্য। ঠিক আছে, আই হ্যাভ নিউ সোফা। দেখি প্রথম থেকে লাইন দেখি কি কি লিখেছিস, দেখা একবার বলে দে, একবার বল। মাই সেলফ, বল লাইনগুলো বল, বল লাইনগুলো বল, শোনো। My name is Priyanshu. First line, I am 7 years old. I am studying in 2nd class. My father's name is Pintu. My mother's name is Priyanka. ঠিক আছে, তুই এমনি বল, তারপরে বল। My home address. ওটা ছাড়, ওটা কেটে দেবো, ওটা কেটে দেবো। ঠিক আছে, তারপরে বল। মাই বেস্ট ফ্রেন্ড। Best friend is Ayush. I have many friends in my class. I am good boy. I am a smart boy. My second friend is Ansh. I have one Jeep RC car. My Ayush have no RC car. I am cricketer. My highest score is 1,000. My favorite food is fish. I have cycle. I have many toys. My father has laptop. I have date calendar. I have window AC price. My school is very smart. I have principal man in school. এতক্ষণ ধরে এগুলো লিখলো বসে বসে। My mother has Samsung phone. My father has Vivo phone. My father is so much watch the TV. I have locked it. My father has laptop bag. My mother has mouse pad and mouse. We have new sofa. বাবা, অনেক কিছু লিখে ফেলেছিস তো, সব বসে বসে এতক্ষণ ধরে লিখ। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কটা বাজে? এখন বাজে রাইট 9:10 বাজে। ওইদিকে বাসন টাসন মেজে কিচেন শোনা চলে এসেছি, আলো চলে গেছে, এসি চালিয়ে দিয়েছিস তো যাও, ঘর ঠান্ডা করছে। শোনা তো সুন্দর লিখেছে না Participate on international school. আচ্ছা, ওটা লিখতে ভুলে গেছিল। তো যাই হোক, ওদিকে কিচেন পরিষ্কার করে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলা উঠে তোদের জন্য টিফিন বানাবো, ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে চেঞ্জ করে পরোটা বানিয়ে দেবো। পনির করেছি, পরোটাইকে দেবো। তো চলো, আর দাঁড়াও, পর্দাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। একটু ঘরে দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছি,
পরিষ্কার এখন ধপ করছে, এত সাদা হয়েছে, শরীরের জোর সব হচ্ছে শরীরের জোর। চল তো এই যে এই পাপোশটা যে কাচবো সেটা আমার কোনোদিন মনে থাকে না, সব পরিষ্কার করে এটা আমার আর মনেও থাকে না কি নোংরা। আর এই যে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব এরকমই আমি রাখি সবসময়, যখনই রান্নাবান্না করি, সে দিন হোক রাত হোক সবসময় বাসন টাসন মেজে বেসিন টেসিন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর তারা পর্দাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই পর্দাগুলো দাঁড়াও, এই আলোটা গেলে দেখেই বুঝতে পারবে যে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার, পুরো নতুন মনে হচ্ছে একদম, মানে কতটা গায়ের জোর দিয়ে ব্রাশ দিয়ে ঘষেছি ভাবো তাহলে, পুরো মনে হচ্ছে নতুন একদম, এত সুন্দর লাগছে দেখতে। আর সাদা কালার তো ওর সাথে মানে ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে এটা এখানে দেওয়া আছে, আর কিছু জামা কাপড় ওই এইদিকে তারে দেওয়া আছে, পর্দাগুলো সকালে লাগিয়ে দিতে পারবে, এমনি শুকিয়ে গেছে, জাস্ট এই নিচের দিকটা হালকা ভিজে, তার জন্য এইভাবে দিয়ে দিয়েছি। তো যাই হোক চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিও যে কত বড় হয়েছে তার কোনো ঠিক নেই, সেই সকাল থেকে শুরু করেছে, অনেক মিনিট মনে হয় হয়ে গেছে, জানি না, এডিট করতে বসলে বুঝতে পারবো। কালকে হয়তো এডিট করার সময় পাবো না, পরশু দিন করবো, দিয়ে তারপরের দিন দেবো, যদি কালকে সময় পাই কালকে করে রাখবো, পরশু দিন দেবো। তো যাই হোক চলো 10টা বাজতে 10 বেজে গেলো, এবারে ঘরে গিয়ে একটুখানি শুই, বিশাল গরম লাগছে, একটুখানি বৃষ্টি হয়েছিল কি হয়নি, কোনো রকম গরম কাটে না, সারাদিন একটু লেগে থাকলে, কিন্তু ওইটুকু বৃষ্টিতে রাস্তায় মনে হচ্ছে বন্যা হয়ে গেছে, এমন অবস্থা হয়ে যায় রাস্তাঘাটে। তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। আমি শুধু পর্দাগুলোই দেখে যাচ্ছি, মেশিনে দিলে ওই কালো পর্দা কালোই থাকতো, যতবার কেটেছি মেশিনে দিই ওরকম পরিষ্কার হতোই না, একদম ধপ 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 করছে, এত সুন্দর পরিষ্কার হয়েছে। তো যাই হোক চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টেক কেয়ার, বাই, গুড নাইট।